একদিকে উত্তাল ইরানের রাজপথ আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। এর আগে ইরানে বিক্ষোভ থামাতে সরকার কঠোর হলে পাল্টা হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে এবার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে যাচ্ছে পেন্টাগনের পাঠানো বিশাল যুদ্ধজাহাজ। প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পিত ও কৌশলগত পদক্ষেপ কি তেহরানের শাসনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতি নতুন করে আলোচনায় আসে ইরানের সরকার বিরোধী আন্দোলনের পর। ইরান বিক্ষোভ দমনে কঠোর হলে ট্রাম্প প্রশাসনের হুমকি ছিল তারাও নেবেন কঠোর অবস্থান। এরই মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন মধ্যপ্রাচ্য অভিমুখে। পেন্টাগনের এই পদক্ষেপ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনাকে এক নতুন ও জটিল সমীকরণে দাঁড় করিয়েছে। পেন্টাগন সূত্রে নিশ্চিত করা হয়েছে, কেবল একটি বিমানবাহী রণতরী নয়, বরং একটি পূর্ণাঙ্গ স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হচ্ছে। এই বিশাল নৌবহরে রয়েছে অত্যাধুনিক আক্রমণকারী সাবমেরিন, ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট সহ শক্তিশালী সব যুদ্ধজাহাজ। পুরো নৌবাহিনীকে দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বভুক্ত এলাকায় মোতায়েন করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সেন্ট্রাল কমান্ডের এই বিশাল কর্মপরিধি উত্তর পূর্ব আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার 21টি দেশ পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে ইরান, পাকিস্তান, ইরাক ও আফগানিস্তানের মতো গুরুত্বপূর্ণ ভূখণ্ড অন্তর্ভুক্ত। মূলত এই অঞ্চলে মার্কিন নিরাপত্তা নিশ্চিত করা এবং তেহরানের উপর সামরিক চাপ বজায় রাখাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতার নেপথ্যে রয়েছে ইরানের অভ্যন্তরীণ চরম অস্থিতিশীলতা। দেশজুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত 2500 জনের বেশি মানুষ নিহত হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিক অনিয়মের প্রতিবাদে সাধারণ মানুষের এই আন্দোলন দমনে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তেহরান নোটিশ টু এয়ার মিশনস জারি করে তাদের আকাশসীমা সীমিত করেছে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার আশঙ্কায় কাতারের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাজ্যও তাদের নাগরিকদের জন্য ইরান ও ইসরায়েল ভ্রমণে কড়া সতর্কতা জারি করেছে। ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই ইরানি বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছে। হোয়াইট হাউসের মতে, তেহরান বিক্ষোভ দমনে যেভাবে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি। এরই মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠককে ইরানের বর্তমান শাসনের বিরুদ্ধে মার্কিন নীতি ও প্রভাব বৃদ্ধির সরাসরি প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থানরত কর্মী ও নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।